উল্টো দিকে যারা আছে, আমাদের যারা বিরোধী, যারা কখনো কোথাও ইন্ডি জোট গঠন করে আছে, অথবা কখনো কখনো সেই ইন্ডি জোট পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এলে কেমন যেন ঘটে পরিণত হয়ে যায়, অর্থাৎ তাদের না নীতি আছে না নেতা আছে। যে দলগুলো আছে সেই দলগুলো প্রত্যেকেই পরিবারবাদী দল। আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো, তার উত্তরসূরি। অথচ আমাদের দিকে যদি তাকানো যায় যে জেপি নাড্ডা সাহেবের পর কে আমাদের দলের প্রধান হবে, বা নরেন্দ্র মোদীর পর কে প্রধানমন্ত্রী হবে বিজেপি যদি আগামী দিনে পরের বারে আবার জেতে, তো আমার পক্ষেও বলা সম্ভব নয় আমরা এই ধরনের একটি রাজনৈতিক দল। এবং এই পরিবারবাদী দলগুলো শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেকটি জায়গায় আছে। আপনি ঝাড়খণ্ডে চলে যান, এবং আজকে আমরা কোইন্সিডেন্টালি বা আমরা যেটা বলছি যে পশ্চিমবঙ্গের মতো চিত্র, সেই 51 কোটির যে পাহাড়, টাকার পাহাড় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম কালকে। আজকে প্রেস ক্লাবে আমি আছি, আপনাদেরকে সম্বোধন করছি। গতকাল ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী যিনি, তার আত্মসহায়ক, তার পরিচারকের বাড়ি থেকে 30 কোটি টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি, ইডি উদ্ধার করেছে। অর্থাৎ এই প্রত্যেকটি দল দুর্নীতিগ্রস্ত এবং তোষণকারী দল। এই যে মিথ্যে প্রচার, অপপ্রচার, এই অপপ্রচার তখনই করতে হয় যখন মানুষ যখন রাজনৈতিক নেতাদের পাশ থেকে দূরে সরে যায়। তাই এই পশ্চিমবঙ্গকে এই 70% 30%-এর ধমকির হাত থেকে বের করতে, শেখ শাহজাহানের মতো লোকেদের হাত থেকে বের করতে এখন আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক বিকল্প। নচেত মমতা বন্দ্যোপাধ্যায়কে, সুকান্ত মজুমদারের মতো 5 বছর আগে রাজনীতিতে আসা ব্যক্তির লোকসভাতে গিয়ে 4টি সভা করার প্রয়োজন ছিল না বা প্রয়োজন হতো না। অভিষেক ব্যানার্জি তার সাথে প্লাস 2টো, অর্থাৎ তৃণমূলের টপ মোস্ট লিডারশিপ সুকান্ত মজুমদারকে হারাতে হবে। যদিও সেটা পারবেন না, অলরেডি ওনাদের কাছে রিপোর্ট পৌঁছে গেছে, ওনারাও আশ্বস্ত যে এই সুকান্ত মজুমদারই জিতছেন। সেখানে 6টি সভা করার প্রয়োজন হয়েছে। মিডিয়ারকেই আক্রমণ করা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করছে যে উনি কাজ করেননি। সেই জন্য যখনই কোনো মিডিয়া ওনার বিরুদ্ধে কিছু বলছেন, ওনার বিরুদ্ধে কিছু লিখছে, সঙ্গে সঙ্গে তিনি তার উপরে খড়গহস্ত হচ্ছেন। আর এখন তো মিডিয়ার তো কন্ট্যাক্ট হয়ে গেছে, এমন অবস্থা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে তিনি একজন সাংবাদিককে মাথায় বসিয়ে দেবেন, তিনি সমস্ত সাংবাদিকদেরকে, সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আমরা এই চিন্তাধারায় বিশ্বাস করি না। আমাদের বিরুদ্ধে, আমাদের আইডিওলজির বিরুদ্ধে বিগত 70-75 বছর ধরে অনেক লেখালেখি হয়েছে। আমরা নিঃশব্দে কাজ করে গেছি এবং আমরা বিশ্বাস করি কাজ কথা বলে। নরেন্দ্র মোদীর কাজও কথা বলছে, গোটা ভারতবর্ষ কথা বলছে।